দেখো সকালবেলা একটা অঘটন ঘটে গেছে। তিলক চন্দনে বাহু বন্ধনে। এটা হচ্ছে বেলপুকুর পোলতার 55 তলা। এটা হচ্ছে খুব জাগ্রত জায়গা। এটা হচ্ছে আমাদের রক্ষা কবচ। এই বুনোগুলো আমাদের পাশে। তো তোমরা করতে এসছো বোনরা? বাড়ি কোথায় তোমাদের? বেলপুকুর, এখানে সর্দারপাড়া। সবার প্রথমে এই মন্দিরটা যাচ্ছি। তো আমরা এখন গুটি গুটি পায়ে যাচ্ছি সামনের দিকে। তো আপনাদেরকে যত মন্দিরে যাবে সবগুলোকে আপনার দেখানো হবে, ঠিক আছে? হরে কৃষ্ণ। তো গাইস আমরা কি করি তোমাদের দেখাবো আজকে। পরিক্রমা করতে করতে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে দেখো আমঘাটা স্টেশন পর্যন্ত চলে এসেছি আমরা। এই মেয়েটাকে একটা প্রাইজ দেওয়া হবে, সবার প্রথমে চলে এসছে। বাহ, তোমাকে প্রাইজ দেওয়া হবে আগে আসার জন্য। এই সেটা আজকে লাস্ট পরীক্ষা 11 ক্লাসের, কিন্তু কি পরীক্ষা সে জানি না। কি পরীক্ষা তোমার আজকে? ও বলছে শুধু নাম যাবো, নাম ফাম লিখে দিয়ে বাড়ি চলে আসবো, ব্যাস। পরীক্ষা কি তাই জানি না। আরে দেখো ওই ছেলেটা চলে এসছে সকাল সকাল কাঁপতে কাঁপতে। টিকিটটা নিচ্ছিস তো? তাহলে তোর এন্ট্রি বাদ। তো দেখো বন্ধুরা, সকাল সকাল সানটান করে আজকে বেরিয়ে পড়েছি। তো আজকে আমরা পরিক্রমাতে যাচ্ছি। তো আজকে আমাদের ক্যামেরাম্যান আসতে পারিনি, কারণ বুঝতে পারছো আগের ভিডিওতে এক চুড়েল নিউজ का নাম্বার দেওয়া था। তো বুঝতে পারছো ব্যাপারটা, उसके জাল মে ফাঁসা লিয়া। তো আজকে আসতে পারিনি। তো অন্য ভিডিওতে দেখা যাক আসতে পারে কি না। তো চলো আজকে আমরাই আপনাদেরকে ভিডিও করে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো দেখো সকালে শুরু চা দিয়ে হচ্ছে এই যে। তো দেখো বন্ধুরা 7টার সময় টাইম দেওয়া ছিল, মানে 7টার সময় বার হবে সবাই বলছিল, কিন্তু দেখো সবার প্রথমে আমরাই চলে এসেছি, এখনও সেরকম কেউ আসেনি। এ দেখো, আর এখানে পরিক্রমা আজ থেকে শুরু হয়ে গেছে বেলপুকুর মদন গোপালে। আপনারা চাইলে আসতে পারেন, দেখে যাবেন। 5 থেকে 1 সপ্তাহ মতো মেলা চলবে। এ দেখো এখানে দোকান পাশে সব বসে পড়েছে, আপনারা চাইলে আসতে পারেন। তো দেখো আজকে পরিক্রমা যাওয়া হবে বেলপুকুর মদন গোপাল থেকে। আর এই যে ঠাকুরের দর্শন করে নাও তোমরা। সব বলো রাধে রাধে। ঠাকুরের দর্শন করে নিয়েছো তোমরা। আজকে পরিক্রমায় বার হবে একটু পরেই। এ দেখো সব আয়োজন চলছে। এই যে আমাদের ঠাকুর এখন বার হচ্ছে, দেখো সাজিয়েছে হবে সুন্দর করে। আমার একটা ছোট্ট সাবস্ক্রাইবার আর একটা ভাই এ দেখো চলে এসছে পাঞ্জাবি টাঞ্জাবি পরে। আমার মুখ লাগছে দেখো লজ্জাতে। দেখো সকালবেলা একটা অঘটন ঘটে গেছে। একজন এখানে মাথা ঘুরে পড়ে গেছে পরিক্রমা যাওয়ার আগেই। তো এত ভিড় এখানটায়, এত। তো বন্ধুরা দেখো এখন তিলক পরে চলে এসেছি, একটু সেলফি টেলফি তুলবো আর কি। তো তিলক পরে আমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবে। এই ছেলেটাকেও দেখো। তো এখন মদন গোপাল থেকে এখন যাবে সবাই পরিক্রমাতে, আর আমরা এখন বেরিয়ে পড়েছি দেখো গাইজ। আর এই যে আমরা এখন যাচ্ছি, পরিক্রমা বার হয়েছে সবাই এখন। তো চলো আমরা এখন দেখাবো আপনাদেরকে পরিক্রমা। দেখো পরিক্রমা এখন যাবে, বার হবে সবাই। বন্ধুরা এখন আমাদের পরিক্রমা বার হয়ে গেছে। তো এই বছর আমি প্রথমবার যাচ্ছি এই পরিক্রমাতে, আর আপনাদেরকে দেখাবো চারিদিকে, ঠিক আছে? আমার বন্ধুরা যাচ্ছে সব পরিক্রমাতে, আজকে মায়াপুরে যাবে ওনার পরিক্রমায়। পরিক্রমাতে শুধু কেমন লোক আছে, অনেক তো খারাপ কাজ করেছি আর কি, এখন পরিক্রমা করছি ভালো কিছুর জন্য। চল ঝুটা।
এটা হচ্ছে বেলপুকুর পোলতার 55 তলা। এটা হচ্ছে খুব জাগ্রত জায়গা, ঠিক আছে। আগের বার এখানে না এসে চলে গিয়েছিল, বাস পাংচার হয়ে গিয়েছিল, তাই এবার এসছে দর্শন করতে। দেখো পরিক্রমা করতে লোক দেখো। এটা বেলপুকুর পোলতার 55 তলা বলা হয়, অনেক পুরোনো জায়গা। আর এখানে দর্শন করে পরিক্রমা যাওয়ার আগে এখানে প্রথমে দর্শন করে তারপরে যেতে হয়। আর যদি না যায় কিছু না কিছু বিপদ ঘটে যায়। আগের বার এরা যায়নি তাই বিপদ ঘটে গিয়েছিল, বাসের চাকা নাকি পাংচার হয়ে গিয়েছিল তাই বলছিল সবাই। তো এটা হচ্ছে বেলপুকুর পোলতার 55 তলা। এটা নাকি খুব জাগ্রত, ঠাকুর আছে এখানে। যখনই পরিক্রমা বার হয় তখন এখানে একবার দর্শন করে যেতে হয়, আর যদি না যায় কিছু না কিছু বিপদ ঘটে। তো আগের বার এরা এখানে আসেনি, না এসেই চলে গিয়েছিল, টাইম ছিল না বলে সব বলছিল গতকাল আমাকে। তো ওদের টাকা পাংচার হয়ে গেছিল। তো এবার এখানে পরিক্রমাতে দেখো সবাই এসে দর্শন করে যাচ্ছে। এরপরে পরিক্রমা আমাদের শুরু হয়ে গেছে এখন। তো দেখো এখানে সব বাস দাঁড়িয়ে আছে, আর আমরা বাসে করে এখন যাব। এদিকে একটা বাস আছে, আমাদের 5 নম্বর বাসের সিট পড়েছে। 5 নম্বর বাসে 27 নম্বর সিটটা আমার পড়েছে। দেখো সব বাস দাঁড়িয়ে আছে এদিক ওদিকে। তো চলো আমরা এখন যাবো, দেখবে আপনারা। তো বন্ধুরা এখন 7টা বাস, এবারে 7টা বাস যাচ্ছে এবছরে। তো আমাদের 5 নম্বর বাসে আছি আমরা। আর এই দেখো আমার লোক চারিদিকে শুধু, প্রচুর জন যাচ্ছে পরিক্রমাতে। আর দেখা যাক আমাদের রাধা কি মেলে কিনা। আমারে দেহের দখল তো পুরুষ মানুষ হয়ে যখন জন্মেছো আপনাদের কাজ তো করে যেতে হবে সারা জীবন। তো পরিক্রমা যাওয়ার মজাই আলাদা। তো এই দেখো আমাদের 5 নম্বর বাস এখানে দাঁড়িয়ে আছে। চলো ব্যাচ ব্যাগের মধ্যে পরে দেখিয়ে দেবো। তো দেখো গাইস এটা বাস, এখন উঠবো আমরা 5 নম্বর বাস। কবে ইয়ে করেছেন? এই দেখো 27 নম্বর সিট সবার পিছনে একদম। আর এই ছেলেটা 36 না কত ছিল। তো এই দেখো এটা হচ্ছে আমাদের রক্ষা কবচ। এই সিটটা এখন আমাদের, তো আমার সিট আমি বসে পড়েছি। আর পাশে দেখো এরা বসে পড়েছে 27 নম্বর সিট পিছনে। দেখো আর এই ছেলেটা সিট মানে একদম সামনে করে দিয়েছে বেচারা। এখানে বসে পড়ো, নাহলে তোমার উপায় নেই। একদম কেবিনে, মানে এই সিটটা পুরো কেবিনে একদম সামনে করে দিয়েছে। এর জন্য একসাথে কাটতে হবে টিকিটটা। তুই ফুটবল করেছিস, আমার পুরো বিশাল জায়গায় দিয়েছে। তো দেখো গাইস আমাদের সিটটা আমি পেয়ে গেছি। আর এই 36 নম্বর সিট একদম কেবিনের সামনে করে দিয়েছে। আর দেখো এই বুনোগুলো আমাদের পাশে। তো তোমরা করতে এসছো বোনরা? বাড়ি কোথায় তোমাদের? বেলপুকুর, এখানে সর্দারপাড়া। এটা সর্দারপাড়া থেকে এসছে, আর আমরা বেলপুকুর এখান থেকে এসছি, হাই স্কুল কাছ থেকে। এখন বাস ছেড়ে দিচ্ছে আমাদের। তো দেখো বন্ধুরা এখন বাস ছেড়ে দিয়েছে। আর এই দেখো এখন রোডে আছি, আমরা যাচ্ছি পরিক্রমাতে বাসে করে প্রথমে। আর এই যে পাশে হাই করে দাও, হাই করে দাও। নাম কি তোমার? আমার নাম প্রতিমা সর্দার। ওইটার পাশেরটা দোয়েল সর্দার। দেখো এই বুনোগুলো আমাদের পাশে বসে পড়েছে। এদের সিট নাম্বার হচ্ছে এটাই, দেখো। আর আমরা এখন যাচ্ছি পরিক্রমাতে। তো দেখি রাধা মেলে কিনা আমাদের। বলতে যাও বলো। না না থাক। এই ছেলেটা লজ্জা পাচ্ছে, বুঝতে পারছো? বুনোগুলো আমাদের লজ্জা পাচ্ছে। দেখো বুনোগুলো এবার ডান্স করতে পারে। পুজোর সময় কেমন ডান্স করেছিলে তোমরা? এই বোনটা বিশাল ডান্স করেছিল পুজোর সময়, সরস্বতী পুজোর সময়। তো গাইস আমরা নেমে দেখাবো আমরা কি কি ঠাকুর দর্শন করি, তোমাদের সবাইকে দেখাবো। তো টাটা। বুঝতে পারছো? তা বোনগুলো এই বছর কি প্রথম যাচ্ছ নাকি তোমরা? এবছর প্রথম? না, এনে দুবার? তাহলে আবার 5 বার। দেখো এই বাচ্চা মেয়েটা 5 বার বলতে গেছে। 5 বার। এই বাচ্চা মেয়েটা এখন বলে 2 বার, আবার বলছে 5 বার। সব ভুলভাল বলছে না। এখন যারা তো মেয়েরা মিথ্যে কথা বলে বেশি, সত্যি কথা কিছু বলেই না। সত্যি কথা তো। তো বাস থেকে নামার পরে আপনাদেরকে সব মন্দির ঘুরে দেখানো হবে। তো সাথে থাকো, আমাদের ভিডিওটা দেখতে থাকো। আর যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই যে দেখো বাস যাচ্ছে এসব পরিক্রমাতে। তো দেখো বন্ধুরা এখানে বাস প্রথমে দাঁড় করিয়েছে, আর এখানে আমরা প্রথমে ঢুকছি এই মন্দিরে। এই দেখো গাইস, এই দেখো এখানে আবার ব্যবস্থা করে দিচ্ছে জলটা। তো দেখো গাইস সবার প্রথমে এই মন্দিরটা যাচ্ছি। চলো দর্শন, অনেকে লোক এসছে মন্দিরে। তো সবার প্রথম আমাদেরকে এই মন্দিরে নিয়ে এসছে। চলো আপনাদেরকে দর্শন করাই মন্দিরে প্রভুর সাথে। আরে দেখো আমাদের দেখতে পাচ্ছ
এটা হচ্ছে জগন্নাথ মন্দির মনে হচ্ছে। দেখো গাইস, প্রথমে এই মন্দিরে চলে এসেছে ঠাকুর দেখতে, আর এই যে হচ্ছে বাচ্চা মেয়েগুলো। আরে দেখো, এটা বেলপুকুরে ঠাকুর নিয়ে আসছে আমাদের সাথে, এই ঠাকুরটাকে নিয়ে আসা হয়েছে আমাদের সাথে, গোপাল ঠাকুর আমাদের। এই দেখো, এটা আমাদের ওখান থেকে ঠাকুরটা নিয়ে আসা হয়েছে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। তো দেখো, ঠাকুরের দর্শন পাওয়ার জন্য মানুষ এতজন এসছে, তো দেখতে পাচ্ছ ঠাকুরের দর্শন পাওয়ার জন্য মানুষ অনেক অনেক দূর থেকে চলে এসছে। আর হচ্ছে জগন্নাথ মন্দির, এখানে প্রথমে প্রসাদ দিচ্ছে, আবার তো দেখো অন্য আর একটা ঠাকুর চলে এসছে এখানে। হরে কৃষ্ণ। এ দেখো আমাদের সিটে বসে পড়েছে বাচ্চাগুলো। আর এই মেয়েটার জেনারেল নলেজ খুব ভালো, এই মেয়েটা দেখো মুখ ঢাকছে, আমাদের হেভি প্রশ্ন করছিল বাসের ভেতরে। দেখো পরিক্রমায় অনেক অনেক লোক এসছে, অনেক অনেক দূর থেকে মানুষ এসেছে যেখানে পরিক্রমাতে। এগুলো হচ্ছে আমাদের টিম না, এটা অন্য টিম, এই সামনে যারা যাচ্ছে। মেয়েগুলো সব পাগলির মতো এখানে বসে আছে আর ভং ভং বকছে বাসের ভেতর। দেখো আমার মুখ লুকাচ্ছে, দেখো দেখো গাইস, পরিক্রমা বার হয়ে গেছে আমাদের, আমরা যাচ্ছি হেঁটে হেঁটে পরিক্রমা করা শুরু হয়ে গেছে। আমরা এখন যাচ্ছি হেঁটে হেঁটে পরিক্রমা করতে। পিছনে দেখো কত গাইস, কি বলবো, দারুণ গাইস, খুব রোদ লাগছে আজকে, খুব তাপ। তো সামনে দেখাচ্ছি তোমাদের। আমি বলতে চাই আমাদের এখানে এসে খুব ভালো লেগেছে, আমরা খুব আনন্দ পাচ্ছি। তো আমাদের ক্যামেরাম্যান আজকে আসতে পারেনি, ছেলেটা কাজে চলে গেছে। পুরুষ মানুষ হলে কাজ তোমাকে করতেই হবে, কিন্তু এসব জিনিস কখনো মিস করবে না। এসব এসে বহুত মানে অনেক আনন্দ হচ্ছে আর কি। তো দেখো বন্ধুরা, এসব জিনিস কখনো মিস করলে চলবে না, যখন হবে। তাই আমরা চলে এসেছি ঘুরতে। পরের বছর যেতে আসি, পরের বছর অবশ্যই আসবো, আর তখন পাঞ্জাবি টাঞ্জাবি পরে একদম আসবো। এবারে আসতে পারলাম না পাঞ্জাবি পরে। তো আমরা এখন গুটে গুটে পায়ে যাচ্ছি সামনের দিকে। পিছনে থাকি তো কি করি সেটা তোমার দেখাবো, সব কিছু শেয়ার করবো গাইস। আবার এখানে অনেকগুলো মন্দিরতে যাবে, তো আপনাদেরকে যত মন্দিরে যাবে সবগুলোকে আপনার দেখানো হবে। কিছু মিস করবো না গাইস, আজকে ঘুরতে এসেছি তাই। তো গাইস আমরা কি করি তোমাদের দেখাবো আজকে। তো গাইস, তিলক চন্দনে তোমার প্রেমে পুরে হব ছায়া। দেখো এরপরে এই মন্দিরটা ঢোকা হচ্ছে, তো চলো মন্দিরে যাই। এ তো একটা মন্দিরে ঢুকে পড়েছি, 2 নম্বর মন্দির হচ্ছে আমাদের এটা। তো দেখো সবাই আসছে, সেই মন্দিরে দেখুন ঠাকুর আছে, চটিগুলো এখানে রাখি। ছায়া, ভেতরে ছায়া আছে। ঠিক আছে, এ দেখো তো বন্ধুরা দেখো, আমরা এখন মন্দির পরিদর্শন করছি, আমরা দুজনে, সবাই ওখানে আছে। আর এই যে আমি আর এই মন্দিরে চলে এসেছি। দেখো মন্দিরের বাইরের সাইডে, এটা পিছনের সাইডে। চলো বন্ধুরা, এই দেখো এখানে একটা আছে। সবাই দেখো সামনে সেলফি টেলফি শুরু করে দিচ্ছে তোলা। দেখো ডান্স করছে, দেখো
মন্দির পরিক্রমা হচ্ছে, ডান্স হচ্ছে এদিকে। গ্রুপ সেলফি তোলা শুরু করে দিয়েছে এখানে। তো গাইস আমরা এখন যাচ্ছি সামনের একটা মন্দিরে। তো মন্দিরে কি করব আমরা, কি তোমাদের কি দেখাবো, তো অবশ্যই মন্দিরকে আগে প্রণাম করব। তো সবাইকে দেখতে থাকো। তো গাইস আমার বন্ধুরা একজনকে পছন্দ হয়েছে রাধাকে, তো রাধা কান্দে বাবুরা হারিয়ে যাচ্ছে, ওকে খুঁজছি এখন। ছোট্ট বাচ্চাটা তো গাইস এরা কিছু বলতে চায়, লজ্জা পাচ্ছে না? দেখুন লজ্জা পাচ্ছে। তো গাইস খুব রোদ পড়ে যায়, ছাতা নিয়ে সবাই ঘুরে বেড়াচ্ছে, আর আমরা কিছু ছাতা না নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তো গাইস সবাই দেখো মাথায় রন্না বা চুন্নি বা আঁচল কে রুমালও দিয়েছে, দেখো গাইস, তো দেখতে থাকো। তোদের পেছনে কত লোক দেখায় একবার। হাই দাও, হ্যালো হ্যালো, বলো। দেখো আমাদের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে হেঁটে হেঁটে, আজকে ভালোই রোদ পড়েছে। এই দেখো মেয়েটা হাঁটতে পারছে না। এই রোদের জন্য কেউ হাঁটতে পারছে না। তো গাইস এতই রোদ কেউ হাঁটতে পারছে না, দেখো সবাই মাথায় কিছু না কিছু একটা দিয়েছে, আর আমরা দেখো আমরা কিছুই দিইনি। তো আমাদের যদি রাধা থাকতো আমাদের মাথায় এত কিছু রন্না টন্না দিতে পারতাম, তো রাধা নেই। এটা কি করেছে? এটা মন্দির, এটা একটা মন্দির তৈরি হচ্ছে আর কি। এটা মন্দির হচ্ছে, এটা মন্দিরটা তৈরি হচ্ছে এখন। ও দেখো ছাদের ওপর থেকে লোক দেখতে শুরু করে দিয়েছে। তো এই তো আর একটা মন্দিরে চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে, আর এই মেয়েগুলো দেখো টাটা দিচ্ছে। দেখো আমার তো অবস্থা খারাপ হয়ে গেছে। তো চলো গুটে গুটে পায়ে। তো এই দেখো কত সুন্দর করে সাজিয়েছে মন্দিরটাকে। এই তো সামনে চোটের এখানে খুলে রাখা হবে, আবার ছোটাই খুলি আবার যাবো, যেখানে যাবো এর মানে ঘুরবে বেটে। চলো গাইস, কত সুন্দর ফুল লাগিয়েছে, কত সুন্দর সাজিয়েছে দেখো মন্দিরটার ভিতরে। বাচ্চাগুলো সব হাঁপিয়ে পড়েছে, হাই দিচ্ছে, হাই দিয়ে দাও। ঠিক আছে, হরে কৃষ্ণ বলো, হরে কৃষ্ণ বলো। হরে কৃষ্ণ। এই দেখো মন্দির। দেখো ছেলেটা পুণ্যর কাজ করছে এখন, দেখো টাকা মাকা দিয়ে দিচ্ছে এর মধ্যে। তো দেখো এখানে লেখা আছে যাচ্ছি তো। দেখো কত সুন্দর করে চারিদিকে সাজিয়েছে, সব এখানে বসে পড়েছে। খুব সুন্দর লাগছে। বাবারে উপরে দেখা। দেখো এই ছেলেটা ক্লান্ত হয়ে গেছে, ক্লান্ত এখানে বসে পড়েছে। দেখো কিছু বলতে যাও তুমি? আপনি ক্লান্ত হয়ে গেছেন? দেখো ছেলেটা ক্লান্ত হয়ে গেছে, আর যেতে পারছে না হেঁটে হেঁটে। কথা আর দেখো সব ক্লান্ত হয়ে বসে পড়েছে এখানে, সবাই সবাই গুটি গুটি পায়ে দেখো এখানে আসছে।
দেখো আমরা সবাই এখানে বসে পড়েছি, এই ছেলেটাও ক্লান্ত হয়ে গেছে। আরে দেখো সব ক্লান্ত, সব বসে আছে, আমি একটু এদের সাথে বসে পড়লাম আর কি। এখানে মন্দিরটা এক্ষুনি বন্ধ করে দিল, মনে হয় কিছু প্রবলেম আছে। সবাই ছবি তুলছে, ভিডিও করছে। ওপরটা দেখো, ওপরটা দারুণ। দেখো এখন খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে, মানে খাওয়া দাওয়া শুরু হবে আর কি। আর এই যে পাতা দিচ্ছে সবাই। দেখো মুড়ি আর ইয়ে দিচ্ছে। তো দেখো সবার প্রথমে খাবার হচ্ছে মুড়ি আর তরকারি। এই দেখো সবাই খাওয়া শুরু করে দিয়েছে, প্রচুর লোক এসছে এখানে। তো দেখো বন্ধুরা, আজকে পরিক্রমা করতে করতে হাঁটতে হাঁটতে আস্তে আস্তে দেখো আমঘাটা স্টেশন পর্যন্ত চলে এসেছি আমরা। একদম ঘাট থেকে দেখো আমঘাটা স্টেশন পর্যন্ত চলে এসেছি। আর এই দেখো পিছনে পরিক্রমা চলছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন আমঘাটা স্টেশনের পাশ দিয়ে। এই পিছনে পরিক্রমা আসছে দেখো। এই দেখো আড়মঘাটা স্টেশন চলে এসেছি, স্টেশনের পাশ দেখুন হেঁটে হেঁটে যেতে হচ্ছে। এদিকে দেখো এদিকে একটা মন্দির আছে। বন্ধুরা কি লেখা আছে, অচিন পাখির খাঁচা লেখা আছে এখানে। ওই দেখো মন্দিরে। আর এই যে চলে এসেছি, এখানে ভালোই মেলা বসছে মনে হচ্ছে। গঙ্গাবাস বাউল ফকির উৎসব হচ্ছে এখানে। এ দেখো, আর এই যে আমাদের বাস, এই মেয়েটাকে একটা প্রাইজ দেওয়া হবে। সবাই প্রথমে চলে এসছে, অনেকটা হাঁটার পরে দেখো একটা মন্দির এখানে। এই মন্দিরটা দেখো, চলো সবাই আসছে পিছনে। আর আমরা হাঁটতে হাঁটতে এসছি আর কি। আর এরা সব বাসে করে চলে এসছে, বসে আছে এখানে। বাহ, তোমাকে প্রাইজ দেওয়া হবে আগে আসার জন্য। তো এটা হচ্ছে মহাকালের ভৈরব মন্দির। এই দেখো, চলো ভিতরে গিয়ে দেখি ঠাকুরটাকে। না তো, কিন্তু দেখো ঠাকুরই নেই, শুধু এইসব ঠাকুর আছে। এটা অনেক পুরনো একটা গাছ। আর এখানে দেখো সবাই বেঁধে দিয়ে গেছে পথের মতো সব ঢিলমিল। আর এখানে একটা মন্দির আছে, চলো দেখে আসি এই মন্দিরটাকে। ঠাকুর আছে। আর এই যে এখানে মনে এখন খাওয়া দাওয়া হবে, তারপরে আবার বাস ছাড়বে। বাস এখন এখানে এসে দাঁড়িয়েছে, রান্না হচ্ছে আর কি, হয়ে গেছে রান্না। গাছটা দেখো অনেক পুরনো গাছ। টিম এরকম আমাদের নাড়ুদা। আরে দেখেন সব টিম দেখো, সব এখন ডান্স করে একটু হাঁপিয়ে গেছে। আর কিছু বলতে চাও তুমি নাড়ুদা?
মন্দির খুলে দিয়েছে এখন। ছেলেগুলো তাকে ক্লান্ত হয়ে বসে আছে, আর এখন ওইদিকে তো বাইরে দেখো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে। ছোটোবেলার জিনিস এরকম কেনা হয়েছে একটা, এখন খাওয়া হবে একটু পরে। এটা সেই পাগলি মেয়েটা। ক্যামেরাটা এদিকে ধরো, মুখ করে না। ক্যামেরাটা এদিকে কোনো মুখ করে না ধরে। সকলে তুমি সমাজে গ্রহণ করো। নমঃ
तुलसी देवै प्यावै केशव सत्यम विष्णुभक्ते वरदेवी सत्यवत्ते नमो नमः नमः वृंदा तुलसी देवै प्यावै केशव सत्यम
তো এটা হচ্ছে আমাদের রক্ষা কবচ। আজকে আমাদের রক্ষা কবচ হিসাবে সারাদিন আমাদের সাথ দিয়েছে। এ দেখো ছেলেটার নাম ছিল আজকে বাসে, এটা আর টিকিট নাম্বার এটা ছিল বাসের। এখন দেখো আবার প্রসাদ দিচ্ছে মদন গোপালে বেলপুকুর এখানে। সবার শেষে প্রসাদ খেয়ে আজকে বাড়ি আবার প্রসাদ দেবে। এখন কত লোক দেখো শুধু। তো দেখো প্রসাদ দিয়ে দিয়েছে এখন মদন গোপালের। তো আজকে তুমি কি শিখলে ভিডিও থেকে, মানে পরিক্রমায় গিয়েছিলে, আজকে কি শিখলে তুমি? বলো বলো বলো। তো দেখো আমি যেটা শিখলাম, মানে প্রথমে একটা কথা বলি, আমি যেটা টিকিট কাটার সময় যেটা বলেছিলাম যে সিটের পাশে মানে একটা মেয়ে বসুক, তো সত্যি বসেছিল কিন্তু একটু বাচ্চা, তাও তো বসেছিল। তাই বুঝতে পারলাম যে দেখো মানে আমার যে গার্লফ্রেন্ড হবে, মানে বউ হবে আর কি, সে তখন একটু ছোটো আছে বা অন্য কোথাও আছে, ঠিক একদিন না একদিন দেখা হয়ে যাবে, একদম এটা বুঝতে পারলাম। আর মেন কথা হচ্ছে এটা শিখলাম আর কি পরিক্রমাতে যাওয়ার পরে, সেটা হচ্ছে